আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয় রয়েছে, এই কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন যে আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয়। যদি সক্রিয়ই না হবে তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইন যে করা হয়েছে এটা শুধু আপ অ্যান্ড হোস্ট হয়েছে, এর কোনো পরিবর্তন হয় নাই। কারণ আমি একটা উদাহরণ দিলেই আপনারা এটা বুঝে যাবেন যে খাদিজা নামে যে মেয়েটি একটি শুধু পোস্ট দিয়েছিল, এই পোস্টের কারণে সে এখনও কিভাবে জেল হাজতে বন্দী থাকে। যদি তাই না হবে তাহলে এই মেয়েটি এখনও জেল হাজতে বন্দী থাকতো না। কারণ আওয়ামী লীগের বিভিন্ন আদালতে এবং প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। এই কারণে এই মেয়েটি এখনও জেল হাজতে রয়েছে। তিনি আরও বলেন যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অতি সত্বর এই মামলাগুলা প্রত্যাহার করতে হবে এবং এই আমার দেশ পত্রিকা পূর্ণভাবে আবার ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন ফ্যাসিবাদী এবং ন্যাসিবাদী আর কখনোই তাদের এই বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না। কারণ ইটালির মুসোলিন এবং জার্মানির হিটলার তারা তো নতুন করে আর কোনো দিন পুনর্বাসন হতে পারেনি। এই কারণে বলছি যে আওয়ামী লীগ সামাজিক রাজনৈতিক সকল দিক দিয়ে তাদের আর কখনোই পুনর্বাসন করা হবে না। তিনি এই কথা বলেছেন। ধন্যবাদ সবাইকে।